জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা সৎসঙ্গের যে 5টা ভিত্তি স্তম্ভের উপরে সৎসঙ্গ দাঁড়িয়ে, সেই 5টা স্তম্ভ হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। আমরা সস্তায়নী ব্রত নিয়ে ধারাবাহিকভাবে বলছিলাম, আজকেও সস্তায়নীর কথাই বলবো। ঠাকুর বলছেন, সস্তায়নী নীতির 5টি বিধির প্রত্যেকটি সামগ্রিকভাবে সবকটি নিখুঁতভাবে পালনের মধ্যে দিয়ে আজীবন নিজেকে অচ্যুত ইষ্টানুকূল নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করে চলাকেই সস্তায়নী ব্রত পালন করা বলে। সস্তায়নী বলতে শুধু অর্ঘ্য নিবেদন করেই রাখা নয়। সস্তায়নীর যে 5টা নীতির কথা বলা আছে, যেগুলো কালকে বিস্তারিত আলোচনা করেছি, এই সবগুলোই নিষ্ঠা সহকারে পালন করতে হবে, তবেই সস্তায়নী পূর্ণাঙ্গ হবে। সস্তায়নী পরমপিতার এক পরম অবদান, একথা আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর নিজে মুখে বলেছেন। বললেন, আগে প্রয়োজন অনুসারে মানুষের কাছ থেকে টাকা নিতে হতো, পরে ভাবলাম কি করলে টাকা দেওয়াই তাদের বাঁচা বাড়ার পথ হয়ে ওঠে। বিধাতা মাথায় এমন এক বুদ্ধি যোগান দিলেন, প্রথম সস্তায়নী ব্রতর আবির্ভাব হলো, পরে ইষ্টভৃতি। আর এই পরম পিতার পরম অবদান সস্তায়নী। সস্তায়নীর অর্ঘ্য নিবেদনের মন্ত্র আমরা সকলেই জানি। এর বাংলা তর্জমাটা এরকম: শ্রী বিগ্রহ তুমি, তুমি পুরুষোত্তম, আমার অস্থিবৃদ্ধির অনুকূল দীপ্তি। শ্রী শ্রী ঠাকুরের তোমার বন্দনা করি, তুমি ইষ্ট, তুমি পূজ্য, আমার সকল বৃত্তি তোমারই প্রতিষ্ঠায় নিযুক্ত হোক। সত্যকাম ও তবানুকূল তোমাকে কৃপা করে তৎকর্মনিষ্ঠ করো। সন্ধিৎসায়, সেবায় ও যাজনে সপরিপার্শ্বিকে ইষ্টে অনুরঞ্জিত করে তুলি। রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রাদি সর্বদৈন্য হইতে তন্নিষ্ঠায় আমাকে মুক্ত করিয়া তুলোক। আমাকে শান্তি দাও, স্বস্তি দাও, শুভ সুকর্ম কৌশল দাও, আর দাও আমাকে নিরন্তর স্মৃতিযুক্ত চেতনাবাহী জীবন ও বৃদ্ধি। সস্তায়নীর চরণামৃত কিরকম? একটি দাদা একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বললেন যে, আমার ছেলের কঠিন ফাঁড়া আছে ঠাকুর, আপনি দয়া করে রক্ষা করুন, তাহলেই তাকে একমাত্র বাঁচানো যেতে পারে। জ্যোতিষরা বলেছেন, সদ্গুরু বা ইষ্টের দয়া ছাড়া তাকে বাঁচানো আর সম্ভব নয়। আমারও সেই দৃঢ় বিশ্বাস। শ্রী ঠাকুর বললেন, সব শোনার পরে, পরমপিতার দয়া ছাড়া কিছুই হয় না পৃথিবীতে, খুব করে নাম করা লাগে, আর সস্তায়নীর চরণামৃত রোজ খাওয়ানো লাগে। নিষ্ঠা সহকারে সস্তায়নীর নীতিগুলি পালন করতে হয়, আর মন্ত্র পাঠ করে সস্তায়নীর অর্ঘ্য নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়। ওই জলই সস্তায়নীর চরণামৃত। সস্তায়নীর মতো এত পাওয়ারফুল, শক্তিমান পৃথিবীতে আর কিছু দেখি না। সস্তায়নীর 5টা নীতির যতখানি যে পালন করবে, তার স্ট্রেংথ বা শক্তিও ততখানি হবে। দুনিয়ার সব কিছু এর মধ্যে রয়ে গেছে। যে যতখানি পালন করবে সে ততটুকু বুঝবে। মনুসংহিতায় বলা আছে, ইদং সস্তায়নং শ্রেষ্ঠং মিদং বুদ্ধি বিবর্তনম, ইদং যশস্য মায়ুষ্য ভিদং নিঃশ্রেয়সং পরম। সস্তায়নী পরম পিতার দান। এত পরিষ্কার করে আগে কোথাও কখনো ছিল না।
বিধিগুলি একত্রে মালাকারে গেঁথে পরমপিতা এবার দয়া করে আমাদের সবার সামনে রক্ষা কবচ হিসাবে উপহার দিয়েছেন। অনেকে ভালো করে না, তাই এর মহিমা উপলব্ধি করতে পারে না। আলোচনা প্রসঙ্গের 10 খণ্ড। কামনা যদি ইষ্টার্থে হয় তবে সকাম ও নিষ্কাম হয়ে যায়। একজন দাদা একদিন প্রশ্ন করছেন, ঠাকুরকে বলছেন যে ঠাকুর, একদিকে আপনি বলেন নিরাশী নির্মম হওয়ার কথা, আর একদিকে সস্তায়নীতে সকাম মন্ত্র পাঠ করা, তাহলে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য কোথায়? শ্রী ঠাকুর বললেন, যে কামনায় থাক তা যদি ইষ্টার্থে হয় তবে সকাম ও নিষ্কাম হয়ে যায়। সত্তা সম্বর্ধনার কামনা যদি জাগে তাহলে মানুষ দেখতে পায় নিরাশী নির্মম হওয়া ছাড়া তার পথ নেই। তার কামনাকে আমার কামনা করে নিলে তখনই হয় নিষ্কাম। তখন সকলের সুখ শান্তি সমৃদ্ধির জন্য সে চেষ্টা করে, ইচ্ছা প্রকাশ করে। সকামের ভেতর দিয়ে আমরা নিষ্কামে যেতে পারি। আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ড। সস্তায়নীর 5টা নীতি পালনের ফল কি হতে পারে? একটি দাদা সস্তায়নীর 5টা নীতি যথাসম্ভব প্রতিদিন পালন করে চলি, তবুও তার ফল বুঝতে পারি না। শ্রী ঠাকুর বললেন, তাতে কোনো বিপর্যয় তোমাকে চালাতে পারবে না। তোমার নিয়ন্ত্রণের গুণে খারাপটাও তোমার মঙ্গলের কারণ হয়ে উঠবে। মানুষের উপর তোমার ইনফ্লুয়েন্স বা প্রভাব, তোমার অ্যাক্টিভিটি, তোমার ইনকাম বেড়েই চলবে। এর মধ্যে অলৌকিকত্ব কিছু নেই। নিত্য কল্যাণের সাধনা যদি করো এবং সেসব ছেদা দিয়ে সাধনার ফল হুড়হুড় করে বেরিয়ে যায়, সেই সব ছেদাগুলো যদি বন্ধ করো তবে একটা সঞ্চিত ফল হবেই। কাঁটায় কাঁটায় সস্তায়নী মহাযজ্ঞ পরিপালন করে যাও, তোমার কর্মফল সঞ্চিত হবে। সস্তায়নীর পথে বেয়ে চললে উন্নতি তোমার হাতের মুঠোয়। ফর্মুলায় ফেলে অঙ্ক ঠিক মতো করলে উত্তর মিলতে বাধ্য। আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ড। সস্তায়নী হলো একটা স্বপারিপার্শ্বিক গতি, বিবর্তন এবং বিকামিং এর দিকে নিয়ে যায়। এতে শারীরিক বৃত্তির দিকে মানস, পরিবেশিক এবং মেটেরিয়াল জগতের সব দিক দিয়ে সমান্তরালভাবে নিয়ন্ত্রিত হতে থাকে। সবগুলোই কিন্তু পালন করতে হবে। কোনো একটি নীতি পালনের ত্রুটি থাকলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ থাকতে হবে, এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। যদি কেউ কোনো একটি নিয়ম পালন করতে না পারে তাহলে কি হবে ঠাকুর? ঠাকুর বললেন, এগুলি সব ঘাট বাঁধা আছে, সবগুলি একসঙ্গে জড়ানো। কোনো একটা নিয়ম পালন না করলে অন্য আর একটি নিয়মও ঠিক মতো পালন করা যাবে না। গড়ে গড়ে কতখানি খাঁকতি থেকে যাবে, গোড়ায় উল্টো ভাবনার প্রশ্রয় দিতে নেই। তাহলে পরে আর তুমি মেকআপ করতেই পারবে না। 16 আনাই তোমাকে করতে হবে। 18 আনা তুমি করো, তাহলে দেখবে পাঁচশিকে রোজ রাখতে হয়, সবগুলো নিখুঁতভাবে করতে হয়। তাতে দেখা যাবে ক্রমে ক্রমে খানিকটা ঢিল হয়ে আসে বটে, কিন্তু অত্যন্ত রোগ সদা জাগ্রত নীরব পরখ করে নিজেকে সৎ চালনার অভ্যাসে রপ্ত করে তুলতে হয়। নিজের বৈদ্যুতিক বিচ্যুতি সমস্তকে ক্ষমা করতে নেই, ফিঙে করে দেখতে নেই।
ছোট্ট ছোট্ট ত্রুটিগুলোকেও বড় করে দেখে তা তড়িৎ গতিতে মোচন করতে হয়। সদ অভ্যাস পাকা হয়ে গেলে আজীবন তার সুফল পেতে থাকবে। এ যেন চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি। তুমি ফল পাবে সারা জীবন, কষ্ট করবে মাত্র কয়েকদিন, অভ্যাস হতে যে কদিন লাগে। আপদে বিপদে সস্তয়নি আরো কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। এক দাদা জিজ্ঞেস করছেন একদিন, ঠাকুর, সস্তয়নি করা সত্ত্বেও মানুষের যখন নানা বিপদ আপদ আসে তখন মনটা দুর্বল হয়ে পড়ে, ভাবে এ করে লাভ কি হলো? শ্রী ঠাকুর, আমরা গ্রহের হাতেই আছি। যখন সেগুলোর প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায় তখন ওগুলোর অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না। কিন্তু তখন যদি সস্তয়নি ছেড়ে দিই তাহলে পুরোপুরি গ্রহের কবলে চলে যাবে। আর গ্রহের কবলে পড়ে গেলে ওরাই তখন নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এইভাবে জাহান্নামের পথ পরিষ্কার করে হয়ে যাবে। তাই বিপদ আপদ যাই আসুক, সস্তয়নি আরো কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। এছাড়া পরিত্রাণের আর দ্বিতীয় কোনো পন্থা নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। সস্তানি হলো দৈবী জীবনের পথে অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। এই পথেই জয়লাভ নিশ্চিত। নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় এই 5টি নীতির কোনটি কেমন পরিপালিত হচ্ছে, কোনটার ত্রুটিতে আমার এই বিপর্যয় পথ পেল। সেইটার পরিপালনে শৈথল্য হয়েছে নিশ্চয়, সেটা ভালো করে দেখতে হবে। তাহলে দুর্দৈবী আমাদের জীবনে প্রবেশ করার কোনো রন্ধ খুঁজে পাবে না। আর সঙ্গে সঙ্গে যজন যাজন ইষ্টভৃতিও ঠিক মতো করতে হবে। আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড। শুধু অর্ঘ্য নিবেদন কিন্তু সস্তানি নয়। একজন দাদা বললেন, সস্তায়নি করা যে খুব ভালো তা বুঝি, কিন্তু আর্থিক অনটনও তো অসুবিধার কারণ হয়। শ্রী ঠাকুর বললেন, সস্তায়নির প্রিন্সিপাল, নীতি কটা যদি আমরা ঠিক মতো অনুসরণ করতে চাই, সস্তায়নি চালাবার সামর্থ্য আপনি আপ জগিয়ে দেবে। ওই ঠেলে তুলে দেবে আমাকে। যে কারণে অনটন আছে সেই কারণের নিরসন হয়ে যাবে চিরতরে। সেই জন্যে সস্তায়নের নিয়মগুলি পালন করা দরকার। শুধু অর্ঘ্য নিবেদন কিন্তু সস্তায়নি নয়। সস্তায়নির সঙ্গে যে 5টা নীতি আছে সেগুলোও কঠোরভাবে পালন করা দরকার। দারিদ্রতা যদি দূর হয়ে যায়, আর্থিক অভাব অনটন যদি ঘুচে যায়, তবে আমার সস্তায়নী ব্রতের অর্ঘ্য রাখাটা কি কঠিন হবে? ওটা হলো সস্তায়নী 5টা নিয়মেরই অন্যতম একটি কারণ। সেই জন্যে অর্থের কথা ভাবার প্রয়োজন নেই। তুমি ব্রতের কথা ভাবে এগিয়ে এসো। একসঙ্গে 5টি নিয়ম যথাসাধ্য পালন করলেই তবেই সস্তায়নী পালন করা হবে। আলোচনা প্রসঙ্গের 10ম খণ্ড। ইষ্টভৃতি সস্তায়নী যারা করে না তাদেরও তো দিন চলে যায়। সেই দাদাটিকে শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতি সস্তায়নী যারা করে না তারাও তো বেশ থাকে, তাদেরও দিন কেটে যায়। যারা ইষ্টকে অবলম্বন করে ইষ্টের পথে চলে, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী যারা অনুরাগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিয়মিতভাবে পালন করে, তারা প্রতিদিন একটা জীবনীয় আনন্দ, ভাইটাল জীবনীয় উচ্ছ্বাস এর যোগান পায়। কারণ নাম নামী ইষ্টি চলনের মধ্যেই আছে সত্তার রসদ। যারা এসবের ধার ধারে না তারা থেকে যতটা এর থেকে বঞ্চিত হয়, ওইগুলি করার ভিতর দিয়ে যা পাবার তারা সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকে। তাদের হয় চলতি চলন, আত্মবিশ্লেষণী, আত্মসংশোধনী
কোনো মানদণ্ড তাদের হাতে থাকে না, তাই তাদের চলাটা অঙ্কের মতন হয়। কষ্ট ভোগ করেও কষ্টকেই মনে হয় শ্রেষ্ঠ হয়ে আছি। উটের গল্প এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন কেমন জানো? এই রাজস্থানে মরুভূমিতে উট থাকে অনেক। সেই উটগুলো অন্য কিছু খেতে পায় না, কাঁটা গাছ ছাড়া কিছু নেই, তাই কাঁটা গাছগুলোকে খায়, আর মুখ দিয়ে সেই কাঁটাগুলো ফুঁড়ে রক্ত ঝরে পড়ে। নিজের রক্তটায় নিজে আবার সেটাকে চুষে খায়, আর তার টেস্ট পায়। সে মনে করে কাঁটার বোধহয় রস এগুলো, নিয়ে বেশ সুখে চোখ বন্ধ করে করে কাঁটাগুলোকেই চিবোয়। এমনি করে মানুষের জীবনে যে যে দুর্ভোগের মধ্যে বসবাস করে, পরমপিতার দয়ায় সেই কাঁটা দুঃখ আবর্জনা থেকে বেরিয়ে এসে যে সুখের মুখ দেখেছে, তার ভাইটাল সেন্সিটিভ এবং ভাইটাল এলিমেন্টস, তার যে জীবনীয় আনন্দ উচ্ছ্বাস, তার সঙ্গে যারা ইষ্টের দর্শন পেল না, দীক্ষা পেল না, তার পথ পেল না, প্রবৃত্তির চলনে চলে তাকে আনন্দে আছি, ভালো আছি, উন্নতিতে আছি মনে করে, তাদের মধ্যে এতটা পার্থক্য। ইষ্টপথে চলে তারও কর্মফল অনুযায়ী ইষ্ট পেয়ে থাকে, কিন্তু আত্মবিচার ও আত্মসংশোধনের বুদ্ধি থাকার কারণে ক্রমাগত নিজেদের চিন্তা, চলন, বাক্য, কর্ম সুনিয়ন্ত্রিত করতে পারে। এতে দুর্ভোগের কারণ ধীরে ধীরে একেবারেই পালিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেছিলেন, আমি একদিন পেঁয়াজ খাওয়ার ফলে 105 ডিগ্রি জ্বর হয়ে গেছিল। তখন মনে হলো, যেই খায় তারও তো এই অবস্থায় হয়। সে না হয় অভ্যাসের কারণে বুঝতে পারে না তার শরীরে এত টেম্পারেচার তার কত ক্ষতি করে। তাই না খেয়ে এখন যারা খায় না, তারা বুঝতে পারে যে তারা কতটা সুস্থ, আর যারা রোজ খায় তারা বুঝতে পারে না তারা কতটা অসুস্থ। কিন্তু ক্ষতি তো হয় ওই 5 ডিগ্রি টেম্পারেচারের মতোই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে সস্তায়নী সম্বন্ধে আজকের মতো আলোচনা আমি এখানেই সংক্ষিপ্ত শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম সস্তনী সম্বন্ধে। সস্তনীর 5টি নীতি নিষ্ঠা সহকারে মেনে চললে সস্তনী পূর্ণাঙ্গ হয়। সস্তনী কথাটির অর্থ সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। সস্তনীতে চরণামৃত পান করাও খুব ভালো। 5টি নীতি যে যতখানি মেনে চলবে সে ততখানি শক্তিশালী উঠবে, সকাম ও নিষ্কাম হয়ে যায়। 5টি নীতি মেনে চললে কর্মফল বেড়ে যায়। আর সব নীতিগুলোই নিষ্ঠা সহকারে মেনে চললে কোনো একটা মেনে চলতে হবে, কোনো একটা নিয়ম না মেনে চললে অন্য নিয়মগুলো খাঁকতি পড়ে যাবে। বিপদের সময় সস্তয়নীকে আরও বেশি আঁকড়ে ধরতে হয়। গ্রহ বিপাকও দূর হয়ে যায়। দৈবী জীবনের পথে অভিযান এই সস্তয়নী, মুক্তির পথ সস্তয়নী। দুঃখের জীবন থেকে সুখের জীবনে প্রবেশ করা যায় যদি আমরা তার বিধিবিধানগুলো মেনে চলি এবং ইষ্ট পথে চলি। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হচ্ছি। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার দীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরমপিতা রাঙার আতুল চরণে আপনি আপনার পরিবার সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালে রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। আর আলোচনাগুলো দাদা আর একটু টাইমটা বাড়ালে ভালো হয়। জয় গুরু দাদা।